কারণ আমার চোখের সামনে না সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের এই গার্ড না তোমাকে এই সবকিছু করতে নিজের চোখের সামনে দেখেছে। আমি শুধু তোমার কাছ থেকে একটা কথাই জানতে চাই, কেন করলে তুমি এরকম? কেন করলে বলো? তুমি আমার সাথে এরকম কাজটা করতে চেয়েছিলে? আরে কি করিনি আমি তোমার জন্য? সবকিছুই তো করেছি, সবভাবে তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি, সব সকাল লাগ পূরণ করেছি। আর আমার তো মনে পড়ে না যে বিয়ের পর আমি তোমার সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করেছি। তাহলে তাহলে তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? বলো মেঘা, বলো। রাহুল, আই এম সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এসব কিছু আমি ইচ্ছে করে করিনি। এসব কিছু শুধুমাত্র আমি আমার ভাইয়ের জন্য করেছি। তুমি তো জানো যে ও ঠিক করে কোনো কাজবাজ করে না। ওর ফিউচারের জন্য আমার খুব টেনশন হয়, আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করতে পারি ওর জন্য। তাই তখন আমার মাথায় যেটা এসেছে আমি সেটাই করেছি। রাহুল, আমি ভেবেছিলাম তুমি না থাকলে তোমার সব সম্পত্তি আমার হয়ে যাবে, আর আমি সেই সম্পত্তিটাকে আমার ভাইকে দিয়ে দিলে ওর একটু হেল্প হবে। তার জন্যই আমি এসব করেছি রাহুল, শুধুমাত্র আমার ভাইয়ের জন্য, আর কিচ্ছু না। আই এম সরি রাহুল। বাহ, কি সুন্দর কথা। তুমি তোমার ভাইয়ের লাইফটা সিকিউর করার জন্য তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে এরকম কাজটা করতে চেয়েছিলে। মেঘা, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমি তোমাকে এতটা ভালোবেসেছিলাম। আরে তোমার যখন তোমার ভাইয়ের ফিউচারটা সিকিউর করার ছিল, তাহলে তুমি তো আমার সাথে এসে কথা বলতে পারতে। আমি ওর কাজের ব্যবস্থা করে দিতাম, তোমার তো এটা করার কোনো প্রয়োজন ছিল না। শোনো মেঘা, তুমি যদি তোমার ভাইকে ফ্রিতে এই সব কিছু দিয়ে দিতে না, তাহলে তোমার ভাই এইসব কিছুর আসল মূল্য কোনোদিনও বুঝতে পারতো না। আমি যেরকম কষ্ট করে পরিশ্রম করে এইসব কিছু অর্জন করেছি, তোমার ভাইয়ের এগুলো কষ্ট করে অর্জন করার প্রয়োজন ছিল। কিন্তু তুমি সেটা না করে আমাকে তোমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। শোনো মেঘা, এটা করলে না তোমার লাইফটাও নষ্ট হয়ে যেত। তুমি কি ভেবেছিলে তুমি এই সব কিছু তোমার ভাইয়ের নামে করে দিলে তোমার ভাই তোমার সারা জীবন খেয়াল রাখতো, তোমার দেখাশোনা করতো? কোনোদিনও না, ও কোনোদিনও তোমাকে দেখতো না। বুঝতে পেরেছো? আজকে তুমি আমার সম্পত্তি তোমার ভাইকে দেওয়ার জন্য তুমি যে কাজটা করতে চেয়েছিলে, এই সেম কাজটা তোমার ভাই তোমার সঙ্গেও করতো। কারণ আমি চলে যাওয়ার পর তুমি থাকতে ওর একমাত্র পথের কাটা। যাই হোক, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে দেবো। এবার তুমি দেখো তুমি কি করবে। তবে তুমি চিন্তা করো না, আমি পুলিশকে কিছু জানাবো না। তবে একটা কথা মাথায় রেখো, তোমার কর্মের ফল না একদিন তুমি ঠিক পাবে, কারণ উপরে ভগবান আছে, সে সব দেখছে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আর হ্যাঁ, কোনোদিনও তোমার এই মুখ আর আমাকে দেখাবে না। রাহুল, তুমি এটা কি বলছো? তুমি আমার কথাটা একবার শোনো না। আমি একটা কথাও শুনতে চাই না আর। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল না, সেটা শেষ হয়ে গেছে। এখন আমার নিজের ওপর থেকেই ভরসাটা উঠে গেছে। যাকে আমি এত ভালোবেসেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, সে আমার সাথে এই কাজটা করেছে। একটা কথা তুমি প্রমাণ করে দিলে যে এই পৃথিবীতে কেউ নিজের হয় না, তুমিও না। বেরিয়ে যাও। গোপাল, থ্যাংক ইউ। তুমি আমার জন্য আজকে যা যা করলে, এটা আমি কোনোদিনও ভুলবো না। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর গোপাল, আজকের পর থেকে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি নির্দ্বিধায় এসে আমাকে জানাবে। বুঝতে পেরেছো? আজকের পর থেকে তুমি শুধু গার্ড না, তুমি আমার ছোট ভাইয়ের মতো। স্যার, এটা আপনি কি বলছেন? এটা তো আমার কর্তব্য। ধন্যবাদ স্যার। এই নাও চাবিটা, ধরো, গাড়ির ব্রেকটা ঠিক করিয়ে নাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।